ঈদের দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। ডোটা কিন্তু বানিয়ে রেখে দিলে আর ঈদের দিনে সন্ধ্যাবেলা যখনই মেহমান আসা শুরু করবে এটা কিন্তু দিয়ে মানে প্রেজেন্ট করতে পারেন। খুব ভালো লাগে, সকলে ভীষণ পছন্দ করে। আর এতটা নরম তুলতুলে হয়, খেতে জাস্ট মুখে স্বাদ লেগে থাকার মতো। আমি এখানে জল দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ, তবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, একই ব্যাপার, কুসুম গরম হতে হবে। আর তারপরে 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর এখানে দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর ইস্ট দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে সেটা ভালোভাবে গুলিয়ে নিয়ে এখানে 3 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। 1 কাপ পরিমাণ ময়দা কিন্তু আমি পরে লাগলে একটু একটু করে দিয়ে নেব। আর এখন দিয়ে নিচ্ছি একটা ডিমটা মানে ফ্রিজে থাকা হবে না, নর্মাল ডিম নিতে হবে। তো ডিমটা নিয়ে এখন দিয়ে নিলাম, দিয়ে আমি ভালোভাবে একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। মেখে নিতে নিতেই বুঝতে পারবেন যে এটা লিকুইডি ভাব আসছে কি না। বেশি লিকুইডি হলে একটু আটা দিয়ে নিতে হবে। আর এদিকে এভাবে মেখে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। হাত দিয়ে মাখা ভালো হলেই কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। এখানে তেল দিতে হবে আর মাখতে হবে, তাহলে হাতে লেগে গেলেও সেটা পরিষ্কার করে নিতে সুবিধা হবে আর ডোটা পারফেক্ট হবে। অবশ্যই কিন্তু তেল দিতে হবে। আমি এভাবে তেল দিয়েছিলাম প্রায় 1 কাপের মতো। তেল অল্প অল্প করে দিতে হবে আর মাখতে থাকতে হবে। যতক্ষণ না একটা ডো তৈরি করে নেওয়া যায় ততক্ষণ ধরে মেখে নিতে হবে। এটা অটোমেটিক্যালি মাখতে মাখতে এই ডোটা তৈরি হয়ে যাবে। তো ডোটা মেখে আমি একটু রাউন্ড শেপ দিয়ে উপর থেকে আবারও একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে না উপর থেকে ড্রাই হয়ে যায়, যেন এটা খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। মাখাটা পারফেক্ট হলে ফুলতে বেশি খুব সময় লাগে না। এটা কিন্তু ঈদের দিনে বানালে সকালে বানিয়ে মানে এভাবে ডোটা তৈরি করে রেখে দিলে সন্ধ্যাবেলা কিন্তু এভাবে বার করে একটু একটু করে কেটে ভেজে দিতে পারেন, দারুণ হয়। তো দেখুন ডোটা ফুলে পুরো বাটিটা ভরে গেছে, তার মানে আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। অনেকগুলো উপকরণ না দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন তারপরে আমি এই ডোটা এখন একটু বার করে হাওয়াটা বার করে নিচ্ছি, ডোয়ের মধ্যে যে বাবলসটা ছিল এটা বার করে নেওয়ার পরে এখন হাত দিয়েও মেখে নিতে হবে একটু সময় নিয়ে। আমি একটা বোর্ডের ওপরে নিয়ে হাত দিয়ে কাপড় কাচার মতো করে মেখে নিয়েছিলাম, যাতে ভালোভাবে মাখা হয়। তো দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পরে তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে সাইডে রেখে দিয়েছিলাম। আমি আর বেশি বড় করে দেখাইনি, ছোট্ট একটা ভিডিও, আশা করছি সকলের খুব ভালো লাগবে। আমি এখানে একটা লেচি নিয়ে এভাবে বেলে নিচ্ছি। এই রেসিপিটার ক্ষেত্রে, নানের ক্ষেত্রে বা লুচির ক্ষেত্রে ডোটা যদি বেশি মোটা করে বেলা হয় আরও বেশি ভালো হয়। তো আমি একটু পাতলা সাইজ করে বেলে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে। আর তারপরে আমি দিয়ে নিয়েছি, হালকা বলতে তেলটা ভালোভাবেই গরম করে নিতে হবে। আগে কিছুটা কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে অলরেডি, আর কিছুটা মানে দুটো একটা দেখিয়েছি আমি। আর প্রতিটাই হবে পারফেক্ট যদি ডোটা বানানো পারফেক্ট হয়। আর ভাজার সময় ফোলানোর জন্য অবশ্যই তেলটা হাই হিটে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু প্রতিটাই ফুলকো হবে। আর এটা ফুললে আর না ফোলা কোনো ব্যাপারই নেই, এমনিতেই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো একটা। তো দেখুন সবগুলো আমি সেমভাবে ভেজে তুলে দিচ্ছি। প্লিজ আপনারাও সেমভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ঈদের দিনের রেসিপি। ততক্ষণে ভাজতে ভাজতে একটু বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি, তাহলে সবার আগে এমন সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছা কিন্তু দেখে নিতে পারেন। আর এতটা মজার হয় এই রেসিপিগুলো, খেতে অসম্ভব মজার হয়। যে কোনো ঘুগনি তরকারি বা মাংসের সঙ্গে বলুন অসাধারণ। শুধু খেতেও, যারা অনেকেই শুধু খেতেও পছন্দ করি আমরা, একটু যেহেতু মিষ্টি মিষ্টি হয়, খেতে দারুণ হয়। তো আমি সবগুলো তুলে নিয়েছি, আর আজকে আমি বানিয়েছিলাম সঙ্গে ঘুগনি, তো ঘুগনির সঙ্গে পরিবেশন করব। একটু ছিঁড়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে আর নরম তুলতুলে। এটা একটা খেলে আবারও একটা খেতে মন চাইবে, এতটা মজার হয়। সাধারণত এটা বিয়ে বাড়িতে দেওয়া হয়, আর বিয়ে বাড়িতে কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে না। ঘরে যদি বানানো হয় এতটা পারফেক্টভাবে, তাহলে আর কি চাই বলুন। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর অবশ্যই কিন্তু ঈদের দিনে এই রেসিপিটা রাখবেন, ছোটোর থেকে বড় সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।